এখানে ফেরি সার্ভিস, নৌকা সার্ভিস দুটোই রয়েছে। আবার আপনি চাইলে প্রাইভেটেও নিতে পারেন, বাট তার মূল্য অনেকটাই বেশি। একটা ওয়াল ছিল, যে তার মধ্যে দিয়ে হেঁটে নিচে নামার মজাই আলাদা। সেটা করলাম আমি, করার পরে ওখান থেকে করলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম, ছিল বিনাপানি ধাবা, ওখানেই দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে চললাম। এখন দৌড়াচ্ছিল, সেই দৃশ্য ছিল অপরূপ সুন্দর। সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? সকালবেলা আমি আর তানভি দুজনে কংসাবতী নদীর তীরে গেলাম। আজ কংসাবতী নদীর তীর থেকেই ব্লগটা শুরু করছি। কংসাবতী নদী আবার দুটো নাম রয়েছে, কাঁসাই আর কুমারী, দুটো নামেই ও পরিচিত। ছোটনাগপুরের মালভূমির পাশ দিয়ে এই কংসাবতী নদী বয়ে গেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে কংসাবতী নদী গেছে। এই মুকুটমণিপুর কংসাবতী নদীর তীরেই অবস্থিত। এই ব্লগে আপনারা জানতে পারবেন আমি মুকুটমণিপুরে কি করেছি, কিভাবে আনন্দ করেছি, সব জানাবো এই ব্লগে আপনাদের। 28 ডিসেম্বর, আপনারা জানেন 27 ডিসেম্বর মানে গতকাল রাত্রে আমরা মুকুটমণিপুর পৌঁছেছি। এখন আমরা রেডি হয়ে যাব নৌকাবিহারে। নৌকাবিহারে কি করলাম, তারপর কোথায় গেলাম, দেখতে থাকুন এই ব্লগটিতে। নৌকাবিহার 150 টাকা করে টিকিট নিল। এখন আমরা নৌকাবিহারে যাচ্ছি। বর্ষা শিব মন্দির, কোথায় যাবো? মন্দির, বর্ষা মন্দির। তারপরে ওখানে সামনে কালী মন্দির আছে, কালী মন্দির। তারপর ওখান থেকে ডিয়ার পার্ক থেকে ওই রাস্তাতে সোনার বাংলা পার্ক আছে, সোনার বাংলা পার্ক। আর মোহনা ওইখানে ডিয়ার পার্কে, মোহনা। এর মধ্যে আপনাদের বলে রাখি বন্ধুরা, এখানে ফেরি সার্ভিস, নৌকা সার্ভিস দুটোই রয়েছে। আবার আপনি চাইলে প্রাইভেটেও নিতে পারেন, বাট তার মূল্য অনেকটাই বেশি। প্রত্যেকটি বোটেই লাইফ জ্যাকেট রয়েছে, কারণ লাইফ জ্যাকেট ছাড়া আপনি নৌকায় উঠতে পারবেন না। নদীর গভীরতা অনেক বেশি, নদীর পাড়ের গভীরতা 70 থেকে 100 ফিট, মধ্যিখানে বুঝতেই পারছেন কত গভীর। তাই লাইফ জ্যাকেট পরে নেওয়াটাই আপনার জন্য বিপদমুক্ত। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল পরেশনাথ মন্দির এবং কালী মন্দির, তাই আমরা সেই দিকেই এগোলাম নদীর অপরূপ দৃশ্য দেখতে দেখতে। পরেশনাথ শিব মন্দির প্রবেশদ্বার। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আপনি মন্দিরে পৌঁছাতে পারছেন। ভোলে বাবা দর্শনে একটু তো শিবের জন্য একটু তো কষ্ট করতেই হবে, বাট সিঁড়ির ধাপগুলো বেশ বড় আছে, কোনো অসুবিধা হবে না। শিব মন্দির দেখে এত ভক্তি ভরে পুজো দিলাম, মন শান্তি হয়ে গেল, আত্মার তৃপ্তি হলো যাকে বলে। অনন্ত শিব 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 আরাধে অনন্ত শিব। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা নেমে অদ্ভুত সুন্দর একটা জায়গা পেলাম। ওখানে ইনক্লাইন মতো প্রচণ্ড কালারফুল একটা ওয়াল ছিল, যে তার মধ্যে দিয়ে হেঁটে নিচে নামার মজাই আলাদা। সেটা করলাম আমি, করার পরে ওখান থেকে কালী মন্দির দেখে আবার বোটে উঠলাম নেক্সট ডেস্টিনেশন ডিয়ার পার্কের দিকে।
এসছি আর মুড়ি চপ খাবো না তা কখন হতে পারে, তাই ডিয়ার পার্কে নেমেই সবার আগে মুড়ি আর চপ খেলাম সবাই মিলে। তারপরে আমরা ডিয়ার পার্কের দিকে গেলাম। ডিয়ার পার্ক যেতে গেলে আপনাকে ভ্যান ভাড়া করতে হবে জনপ্রতি 40 টাকা এবং এক একটি ভ্যানে 8 জন করে ধরে। তো সেই কারণে আমরা ডিয়ার পার্কের দিকে গেলাম না, কারণ 8 জন হতে অনেক সময় লাগছিল, আমাদের বাড়ি ফেরারও তাড়া ছিল। তাই আমরা গিয়ে বসলাম নৌকায় বসে অনেক ফটোশ্যুট করলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুর পৌঁছে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। পথে পড়লো শস্যক্ষেত, তাই গাড়ি দাঁড়িয়ে সেখানে ফটোশ্যুট করলাম। ছিল বিনাপানি ধাবা, ওখানেই দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে চললাম। তো সেখানে সামনেই পড়লো শালবনির জঙ্গল। সুন্দর শালবনির জঙ্গলের ব্ল্যাকটপ রাস্তার ওপর দিয়ে গাড়ি যখন দৌড়াচ্ছিল সেই দৃশ্য ছিল অপরূপ সুন্দর। সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। বাড়ি এখন অনেক দূর, অনেকটাই রাস্তা কভার করতে হবে, তাই কি করব, গাড়িতে চালিয়ে দিলাম মুভি। সেই মুভি দেখতে দেখতেই অনেকটা রাস্তা কেটে গেল। অপরূপ সুন্দর রাস্তা আর মুভি, ভালোই লাগছিল। সুমন ড্রাইভ করছিল আর আমরা দেখছিলাম মুভি। মুভি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। কোলাঘাটে রাত্রি হয়ে গিয়েছিল, তাই আমিনিয়াতে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি খেলাম ওখানে। আমিনিয়াতে তো বিরিয়ানি খাবই। তারপরে আমরা পার্ক স্ট্রিটের দিকে গেলাম। পার্ক স্ট্রিটের আলো ঝলমল রাস্তা দেখবো বলে 31 ডিসেম্বর সামনেই ছিল, তাই সানভিকে একটু পার্ক স্ট্রিটের আলো ঝলমল রাস্তা দেখাবো বলে একটু পার্ক স্ট্রিটের দিকে গাড়ি ঘুরিয়ে নিলাম। নিয়ে পার্ক স্ট্রিটের আলো ঝলমল রাস্তা দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছালাম। 1টায় আমরা মুকুটমণিপুর থেকে বেরিয়েছি আর রাত্রি 10টায় বাড়ি পৌঁছেছি। মাঝে অনেকগুলোই হল্ট ছিল, মোটামুটি এই টাইমেই লেগেছে মুকুটমণিপুর থেকে বাড়ির দিকে ফিরতে। সো থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা আমায় অনেক ভালোবাসা দিয়েছেন। আমার এই মুকুটমণিপুরের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। এই ট্রাভেলটা আমাদের সেই 24 তারিখ থেকে আজকে 28 তারিখ, এই আমাদের ট্রিপটা আজকে এখানেই কমপ্লিট হলো। আবার একটা নতুন ট্রিপ, নতুন ট্যুর ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসবো আমি। ভালো থাকবেন এবং আমাকে অনেক ভালোবাসা দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আমি গ্রো করতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা।